তাহলে দেখেন কি শিক্ষা জাতি এখন পাইতেছে। ওই যে এখন একজন ভালো শিক্ষিত মানুষ, নতুন পীর নতুন একজন বুজুর্গরা আবির্ভাব বাংলাদেশে করছে। সে কি বলে জানেন? সে বলে বুকে হাত দিয়ে বড়া মজলিসে, মাহফিলের ভিতরে, মাহফিলের স্টেজে বসে শ্রোতাদেরকে সামনে রেখে, মিডিয়াকে সামনে রেখে বলে যে আমি কোনো পাপ করি নাই, আল্লাহর রহমতে আমি পাপী নই, আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। ধর্মের কোনো পোশাক নেই, ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায়, মননে, হৃদয়ে, মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয়। আমি কোনো পাপ করি নই, আমি কোনো অপরাধী নই। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত সবাই গুনাহগার। গুনাহগারের ভিতরে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যিনি গুনাহ করার সাথে সাথে ইস্তেগফার করে। গুনাহ করার সাথে সাথে কি করতে হবে? ইস্তেগফার করবেন, আর একটা নেক কাজ করবেন, ভিতরে ব্যথা লাগবে যে আল্লাহ আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ কি বলেন? কোন আমল কবুল হবে বা হইতেছে, হচ্ছে, এটার কোনো সিকিউরিটি আমাদের কাছে আছে নাই। তো ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ, ওই ভদ্রলোকের মাথায় এতটুক নাই। তিনি 2014 সালে একবার হজকে নিয়ে কটূক্তি করছে, বিশ্ব ইজতেমাকে নিয়ে কি করছে? ব্যঙ্গ করছে। অথচ ওই সময় তিনি রানিং মন্ত্রী। রানিং কি ছিল বলেন? মন্ত্রী। হজ আল্লাহ পাকের হুকুম, ফরজিয়াত, বুনিয়াল ইসলাম আলা খামসি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। হজ একটা ফরজিয়াত ইবাদত কিনা? কি বলেন? ফরজিয়াত ইবাদত কিনা? হায়াতে একবার হজ ফরজ হলে হজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছে ফাকাদ কানা ইহুদি ওয়া নাসারা, যার উপর হজ ফরজ, হে হজ করলো না, সে ইহুদ অথবা নাসারা হয়ে মারা যাইতে পারে। আমি আল্লাহ রাসূল এর জন্য কোনো দায়ী না। তো হজ নিয়ে তিনি কটাক্ষ করার কারণে বাংলাদেশের মুসলমান ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে এই কুলাঙ্গার, এই পাপী বাংলাদেশের জাতীয় পার্লামেন্টের সংসদ সদস্য হওয়ার যোগ্য নয়। ঠিক কি না? কি বলেন? যোগ্য নয়। সমস্ত বাংলাদেশের সমস্ত মুসলমানরা মাঠে নেমে গেছে। 18টা জেলায় জেলা ভিত্তিক তার নামে মামলা হয়েছে। 18টা জেলা থেকেই তারে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশের উচ্চ আদালত থেকে তার বিরুদ্ধে মামলা এবং কি গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। তিনি নিজে স্ব ইচ্ছায় আত্মসমর্পণ করলো ধানমন্ডি থানায়, তারপরও বাঁচতে পারে না, তার জেল খাটতে হয়েছে। কিসের কারণে বলেন? মুসলমানের জাতীয় একটা ইবাদত হজকে হজ নিয়ে কটূক্তি করার কারণে। এবং কি সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, ওই দিন রানিং একজন মন্ত্রী থাকা সত্ত্বেও যেই দিন তাকে কোর্টে উঠায়, তার পক্ষে একজন আইনজীবী দাঁড়ায় নাই। বুঝাই দিয়েছে ইসলামের বিপক্ষে গেলে মুসলমানরাও তোমার পক্ষে কোর্টে দাঁড়াইবে না, তোমার পক্ষে কথা বলবে না। এই বাংলাদেশে প্রথমে চিত্র, তা তো উচিত ছিল সেখান থেকে এই শিক্ষা নেওয়ার যে ধর্মের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের হাইকোর্ট, বাংলাদেশের এই বিচার বিভাগ, যেখানে জাতীয় সংসদ আওয়ামী লীগের একজন জাতীয় একজন দায়িত্বশীল মন্ত্রী থেকে বঞ্চিত, আওয়ামী লীগের দায়িত্ব থেকে বঞ্চিত, যার নামে মামলা হয়, জেল খাটতে হয়, যার বিরুদ্ধে যার পক্ষে একজন আইনজীবী কোর্টে দাঁড়াইতে, ওই লোক আবার এখন হাজারো জনতার সামনে দাঁড়িয়ে বলে আমি কোনো পাপ করি নই, আমি কোনো গুনাহ করি নই। বলেন নাউজুবিল্লাহ। ওই ভদ্রলোককে আমরা এই কথা বলতে চাই, আহলে হক্কানি আলেমদের কাছে আপনি যে তওবা করে নতুন করে আবার ঈমান নিয়ে আস, নতুন করে ঈমান নবায়ন না করলে আপনার জানাজা পড়ানো মুসলমানের আলেমের ভুল হবে। ঠিক কি না? কি বলেন? এই সমস্ত কুশিক্ষা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর জোরে বলেন না আমিন।